তারা আমাদেরকে বাঁচান। আমাদের অর্থনীতি শেষ, কিচ্ছু নেই, একেবারে তলানি তলানি। বাঁচায় রাখলো কে? এবং সবাই দূরে দাঁড়িয়ে গ্যালারিতে দাঁড়িয়ে খেলা দেখবো ওরকম না, নিজে খেলবো না। আমরা গ্যালারির কাজ শেষ, আমরা প্রত্যেকে নিজে খেলবো। মানুষের স্বার্থের যে স্রোত, এটা ঠিক উঠে রাখবে, কাজে সেটুকু আমাদের এই হলো আরেকটা মাত্রা, যেটা কথা দেশের চিকিৎসাকে মাত্রাটা নতুন মাত্রার কথা বলছি। বাংলাদেশ হচ্ছে সীমাবদ্ধ, ম্যাপ যেটা এখানে সীমাবদ্ধ না। বাংলাদেশ সারা বিশ্বে ছড়ানো। আপনারা কিন্তু ভালোভাবে আমরা বুঝেছি এই অভ্যুত্থানের সঙ্গে ছাত্র অভ্যুত্থানের সঙ্গে তারা আমাদেরকে বাঁচান। আমাদের অর্থনীতি শেষ, কিচ্ছু নেই, একেবারে তলানি তলানি। বাঁচায় রাখলো কে? শুধু এটা সভা করার জন্য না, পরিকল্পনাটা ছিল আপনাদেরকে ইনভলভ করা, বাংলাদেশের দূরের থেকে দুঃখ প্রকাশ করা, হতাশা প্রকাশ করা। এটা তো কড়াকড়ি করে যাচ্ছে। এবার হতাশা এবং আতঙ্ক অনুভব না করে নিজেরা কি এটার সঙ্গে ইনভলভ হতে পারে, এটি ছিল বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম। নিউ ইয়র্ক আসা, জাতিসংঘে আসার ব্যাপারেও একটা পরিকল্পনা ছিল, যেটা বড় বিষয় ছিল রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে আনা। তারা সম্মত হবেন সেটা ভাবিনি, মনে করে থাকতে প্রেসিডেন্ট লাগবে, তবু ভাবলাম চেষ্টা করেছি। ওনাদের সম্মতি দেখে আমার মনে বাংলাদেশ সম্বন্ধে, বাংলাদেশের ভবিষ্যৎ সম্বন্ধে আমার আস্থা অনেক বেড়ে গেছে। আমরা কাগজপত্র পড়ে বক্তৃতা শুনে যেরকম একটু ভয় পাই, সেই ভয়টা কেটে গেছে। এবং আজকে আপনাদের সামনে একসঙ্গে এসে কথা বলছেন, এটা একটা বড় বিষয়। এবং জাতিসংঘে যেখানে যাচ্ছে সবাই অবাক হচ্ছে, আমি সকলেই শুনছেন যারা রাজনৈতিক দলের নেতারা সঙ্গে এসছেন এবং সকল দলের নেতৃবৃন্দ এখানে এসছে। এটার পেছনে একটা মানুষকে একটা ভবিষ্যৎ সম্বন্ধে একটা ধারণা দেয়, সেই ধারণাটা সাংঘাতিক আত্মবিশ্বাসী করে আমাদেরকে। সেই আত্মবিশ্বাস নিয়ে আমরা যে আজকে নিউ ইয়র্ক শহরে আসলাম, জাতিসংঘে আসলাম, আমরা সাংঘাতিক আত্মবিশ্বাসী হয়ে ফিরে। আপনারা সবাই সেই আত্মবিশ্বাসী, কারণ ছাত্ররা তাদের রক্ত দিয়ে যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে, সেটা শুধু একটি রাজনৈতিক সরকার পরিবর্তনের বিষয় ছিল না, এটা দেশের একটা পুনর্জন্মের বিষয়। সেই পুনর্জন্মটা হাতে খড়ি থেকে শুরু করে সামনে গিয়ে পেছনের দিকগুলোকে আজকে আলাপ করলাম, দুর্নীতি ইত্যাদি, এগুলো কত জটিল চলে যাওয়ার কথা। এগুলো কোন জিনিস আর নতুন বাংলাদেশে যাতে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা করে, সেটি আমাদের সবার। এবং সবাই দূরে দাঁড়িয়ে গ্যালারিতে দাঁড়িয়ে খেলা দেখবো ওরকম না, নিজে খেলবো না। আমরা গ্যালারির কাজ শেষ, আমরা প্রত্যেকে নিজে খেলবো। যেটুকু অংশ আমরা পারি সেটুকু অংশ আমরা পালন করবো। তাহলে এত রকম জিনিস আছে, এটা দূরের থেকে গ্যালারিতে বসে কথা বলা সোজা, অবশ্যই সোজা, কিন্তু সেই সোজা জিনিসের মধ্যে আমাদের একটু কঠিন কাজ করতে হবে, এটাকে পাল্টানোর একটু চেষ্টা করতে হবে। সবাই মিলে একটু চেষ্টা করে দেখবো যেটা করে ফেলতে হবে। যেমন আজকের মিটিংটা, এটি সুন্দর ব্যাপার, মিটিংটা করতে পারছি, এটাও কিন্তু অসম্ভবকে সম্ভব করার জন্য এখানে বহু মজা। কাজে সেটা দিয়ে শুরু হয় না, পেছনে যে একটা পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনাটা করার জন্য আপনাদের সামনে এসেছি। একটু করে বুঝবেন এই পরিকল্পনাটা আরো পরিষ্কার হবে কিছুক্ষণ পরে। এটা আমরা বাংলাদেশ সম্বন্ধে যা যা আলোচনা করেছি, আমি ব্যক্তিগতভাবে সাংঘাতিক রকমের আশাবাদী বাংলাদেশ সম্বন্ধে। এই জন্য এটা অনেক জিনিস অনাবিষ্কৃত থেকে যায়। আমি বারবার খোঁজা দিচ্ছি যে অনাবিষ্কৃত জিনিসগুলো সামনে চলে আসে। তার মধ্যে একটা জিনিস, তারুণ্যের কথা আমরা সবাই বলি, আমি বারবার বলছি, সেখানে একটা জিনিস যোগ করছি, তারুণ্য মানেই হলো প্রযুক্তি। এটা দুটো একসঙ্গে।
তারুণ্য সঙ্গে সঙ্গে সে প্রযুক্তির মধ্যে ঢুকে যায় অটোমেটিকলি। যে তারুণ্য আমাদেরকে প্রযুক্তির মধ্যে ঢুকিয়ে ফেলে সে বিশ্বের সঙ্গে যুক্ত হয়ে যায়, সে আর বাংলাদেশের ভেতরে থাকে না। তার জগৎ বিশাল জগৎ।